যতই আমরা বাইরের খাবার খেতে পছন্দ করি না কেন, সে স্ট্রিট ফুড হোক, অনুষ্ঠান বাড়ি কিংবা রেস্টুরেন্ট, বাঙালি কিন্তু একটা খাবারে একেবারে জব্দ, গরম ভাত, গাঢ় ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। আর সেই আলু ভাজা যদি অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন আজকে আমি আমার এসডি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে ঝুরি আলু ভাজার রেসিপি শেয়ার করব বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্সের সাথে। সেই জন্য আপনাদের রিকোয়েস্ট করব একদম ভিডিওটাকে স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখবেন, যেখানে আমি আপনাদেরকে নানান রকম টিপস বলবো একদম অনুষ্ঠান বাড়ির বাবুর্চিরা কীভাবে এখানে ঝুরি আলু ভাজা বানান, যা একদম খাস্তা এবং মুচমুচে হয়। তো সবার প্রথমে এখানে আলুগুলোকে আমি এখানে ভালো করে খোসা ছাড়িয়ে জলের মধ্যে ঝুবিয়ে রেখেছি যাতে আলুগুলো কালো না হয়। আর এখানে গ্রেটারের যে বড় মুখওয়ালা অংশটা দিয়ে ভালো করে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। চেষ্টা করবেন একটু বড় বড় আলু নেওয়ার, বড় আলুগুলো নিতে আপনার গ্রেট করতে সুবিধা হবে, নাহলে ছোট আলু নিলে একটু হাতে লেগে যাওয়ার চান্সেস থাকে। তো একটু একটু করে আলু গ্রেট করে নিয়েই সঙ্গে সঙ্গে ওই আলুগুলোকে আপনি কিন্তু জলের মধ্যে চুবিয়ে দেবেন, নাহলে কিন্তু আলুগুলো কালচিটে হয়ে যাবে। তো এখানে আমার মোটামুটি 4 থেকে 5 জনকে সার্ভ করার জন্য আমি 5খানা মতো আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, যেটার জন্য কিন্তু একদম সাফিসিয়েন্ট। যারা এখানে অনুষ্ঠান বাড়িতে রান্না করেন তাদের কাছ থেকে দেখে এবং শিখে আসা এই ঝুরঝুরে আলু ভাজা। মোটামুটি আমরা সবাই আলু ভাজা করতে বাড়িতে খুবই পছন্দ করি এবং সবাই কিন্তু ভীষণ ভালোবাসি এই আলু ভাজা খেতে। কিছু যে কোনো বাঙালিকেই জিজ্ঞেস করবেন তার কমফর্ট ফুড কি, না ভাত ডাল আলু ভাজা, এর থেকে ভালো কিছু আর আছে বলুন? তো এখানে আমি কিন্তু আলু ভাজাগুলোর জন্য যে আলুগুলোকে কেটে রেখেছি সেগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। এখানে একটাই আপনার ভীষণ বড় ট্রিক্স, সেটা হচ্ছে আলুটাকে প্রায় 5 থেকে 6 বার খুব ভালো করে ঘষে ঘষে ধুতে হবে। আমি অনেক জায়গায় অনেককেই দেখেছি এবং অনেকের কাছ থেকে শুনেছি যে আলুকে সেদ্ধ করে তারপর কেটে কুচো করে ভাজতে, বা ধুয়ে ভালো করে হাওয়ায় শুকিয়ে বা রোদে শুকিয়ে ভাজতে, কাপড় দিয়ে পুছে, অনেক রকম অনেকে অনেক কিছু খাটাখাটনি করেন। কিন্তু বিশ্বাস করুন অনুষ্ঠান বাড়িতে এত কি করা হয়, কি মনে হয় আপনার? একেবারেই নয়। তো আমি আপনাকে যে ট্রিক্সটা দেখাচ্ছি সেটা ভীষণ সহজ এবং ভীষণ অল্প সময় খুব তাড়াতাড়ি একদম বিয়েবাড়ির মতন আপনি আলু ভাজা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এখানে মোটামুটি 4 থেকে 5 বার মতো পরিষ্কার জলে এটাকে ভালো করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকবারেই কিন্তু জল একেবারে আস্তে আস্তে স্বচ্ছ হয়ে আসছে এবং আলুগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। একদম প্রথমবারে যেরকম কালছিটে জল ছিল এখন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে জল। তো এখানে আমি 5 নম্বর বার জলটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, মানে আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে জল। এবার আমি একটা বড় ছাঁকনির সাহায্যে বা স্ট্রেনারের সাহায্যে জলটাকে ছেঁকে নিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো এবং অন্যদিকে তেলটাকে গরম হতে দেবো। যতক্ষণ আমার তেল গরম হচ্ছে ততক্ষণে দেখবেন ছাঁকনিটার মধ্যে আলুটা রেখে দিলে এইভাবে তলা দিয়ে জল চুয়ে চুয়ে পড়বে এবং যখনই আপনি এই জলগুলো পড়বে জলটা ফেলে দিয়ে আলুগুলোকে ওপর থেকে নিচে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। তাহলে কি হবে, একটু হালকা হাওয়া পেয়ে আলুগুলো ঝুরঝুরেও হয়ে যাবে এবং জলগুলো নিচে স্ট্রেন হয়ে পড়ে যাবে, এক্সট্রা যে জলগুলো থাকবে। তো এখানে আমার জলগুলো ছাঁকে বেরিয়ে যাচ্ছে একে একে। অন্যদিকে আমার তেল গরম হয়ে গেছে। এবার যে অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে ঝুরি ভাজার মধ্যে বাদাম, শুকনো লঙ্কা, কারি পাতা থাকে, আমরা সব একে একে গরম তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। আপনাদের কাছে যদি কাঁচা বাদাম না থাকে তাহলে আপনার নর্মালি যে বাজার চলতে যে চিনেবাদাম থাকে প্যাকেটে, সেগুলো নিয়ে একটু শুকনো কলায় ভেজে আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে কাঁচা বাদাম রাখা থাকে, সেই কাঁচা বাদামে একটুখানি আমি ছাকা তেলে ভেজে নিয়েছি এবং বেশ লাল লাল করে ভেজে নেব। এই কাঁচা বাদামের ক্রাঞ্চ কিন্তু একটা অদ্ভুত টেস্ট আনে এই আলু ভাজার মধ্যে। এরপরে আমি 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যেই ভেজে নেব। শুকনো লঙ্কার কী যে স্বাদ এবং কী যে সুন্দর একটা টেস্ট, এটা বাঙালিদের আলাদা করে বলতে হবে না। আলু ভাজা মানেই একটা শুকনো লঙ্কা ফোড়ন তো চাই, তাই না? তো আমার শুকনো লঙ্কা ভাজা তো কমপ্লিট। এবার আমি এখানে কারি পাতাগুলোকে একটু ভেজে নিচ্ছি। কারি পাতা ভাজার সময় একটু সাবধানে থাকবেন, কারণ তেলের মধ্যে কারি পাতা দিলেই একদম চিরি বেরিয়ে ওঠে। তো এরপরে একটু ছাঁকা তেলেই কিন্তু যখন আমরা আলুগুলোকে ছাড়বো একে একে, প্রথমে ছাড়ার সঙ্গে সঙ্গে ভীষণভাবে এটা ফুলে উঠবে। তখন মনে হবে যে অনেকটা বেশি রয়েছে, কিন্তু বিশ্বাস করুন একটু আপনি ধৈর্য ধরলে দেখবেন আস্তে আস্তে ওই আলু ভাজাটা আস্তে আস্তে থিতিয়ে আসছে এবং ভাজাগুলো তারপরে যখন একটু লালচে লালচে হয়ে আসবে আপনি ওখান থেকে ছেঁকে তুলে নেবেন। যতবারই এই প্রসেসটা করবেন তেলের মধ্যে আলুগুলো দেওয়ার পরেই তেলটা অনেকটা ফুলে উঠবে। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, একটু ডিপ কড়াই ব্যবহার করবেন এই আলুগুলোকে ভাজার জন্য। ছড়ানো কড়াই হলে কিন্তু আপনার সুবিধে হবে না। তাই জন্য এরকম যে নর্মাল ডিপ কড়াইগুলো হয় আমাদের বাড়িতে, যে পুরোনো বাড়িতে আমরা যে বড় বড় কড়াইগুলো নিতাম, সেই সমস্ত কড়াইয়ের মধ্যে এরকমভাবে আলুগুলোকে ভেজে নেবেন একটু ছাঁকা তেলে। তারপর যে তেলটা থাকবে সেটাকে আপনি
আপনি আলাদা অন্য কোনো জিনিস বা পকোড়া বা অন্য কোনো ভাজাতেও ব্যবহার করে নিতে পারেন। দেখুন আমার এখানে কিন্তু ঝুরঝুরে আলু ভাজা একেবারেই রেডি হয়ে গেছে, কিন্তু এখনও বাকি আছে অনেক রকম জিনিস, সেটা আপনাদেরকে বলবো। সেখানে এইটাই কিন্তু শেষ নয়, এখানে আরও নানান রকম জিনিস সাথে মিক্স করতে হবে। তো এখানে আমি হাফ চামচ মতো গোলমরিচ নিয়েছি, হাফ চামচ মতো দিয়েছি এখানে আমি বিট নুন, আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি। ভাজার সময় নর্মালি আমরা বাড়িতে যখন আলু ভাজা করি তার মধ্যেই কিন্তু সমস্ত রকম মশলা আমরা দিয়ে দিই, কিন্তু এই ঝুরি আলু ভাজা যখন তৈরি আমরা করি তখন কিন্তু এই মশলাগুলো আলাদা করে বা যখন ভাজা হয়ে যাবে তারপরে ছেটানো হয়, তাহলে কিন্তু এর টেস্টটা অসাধারণ হয়। এমন কোনো বাঙালি বাড়ি নেই যেখানে এই ঝুরি আলু ভাজা বানানোর ট্রাই করা হয়নি বা বানানো হয়নি। অনেকে অনেক রকমভাবে তো চেষ্টা করেছেন। তো আজকে আমি আপনাকে যেরকমভাবে যে প্রসেসে যে টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আলু ভাজাটা বানানোর দেখালাম সেইভাবে একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে চলুন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টিপসগুলো এবং ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করি। টিপ নাম্বার 1, যেখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে সঙ্গে সঙ্গে জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে। টিপ নাম্বার 2, আলু যখন গ্রেট করবেন গ্রেট করে রেখে আলুর যেটু অল্প অল্প করে গ্রেট করে সঙ্গে সঙ্গে ওই গ্রেট করা আলু জলের মধ্যে চুবিয়ে রাখবেন যাতে কালো না হয়ে যায়। টিপ নাম্বার 3, একটু মিডিয়াম টু বড় মাপের আলু হলে এই আলু ভাজাগুলো কাটতে খুব সুবিধে হয়। টিপ নাম্বার 4, আলু যখন ভাজবেন তখন একটু বড় কড়াইয়ের মধ্যে ছাঁকা তেলে ভাজবেন, না হলে কিন্তু তেল উপচে পড়ার চান্সেস থাকে। টিপ নাম্বার 5, আলু ভাজার সময় কিন্তু একদম নুন বা মশলা ব্যবহার করা যাবে না। টিপ নাম্বার 6, আলু ভাজার পরে তারপরে কিন্তু নুন মশলা এখানে অ্যাড করতে হবে এবং এয়ারটাইট কন্টেনারে এটাকে ভালো করে সব আটকে রেখে তারপর এটাকে অনেক দিন পর্যন্ত আপনি স্টোর করে রাখতে পারেন। তো আমি এইভাবে যে আলু ভাজাটা বানাচ্ছি আপনি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে আরও অনেকেই এই আলু ভাজার রেসিপি দেখতে পারেন। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখনও যারা ভিডিওটাকে দেখেছেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ইউটিউবের বন্ধুরা, আমার যারা ফেসবুকের বন্ধুরা রয়েছে তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও। আমি তো ভীষণ এনজয় করছি আলু ভাজাটাকে, তোমরাও এনজয় করো। আজকের মতো তাহলে আসি, দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।